হ্যালো ফুটবল কাকা, কি খবর? আজকে এমন একটা গল্প শোনাবো। আজকে এমন একটা গল্প শোনাবো যে গল্প শুনলে মাথার তার তোর ছিঁড়ে যেতে পারে। সো মাথা থেকে হেডফোনটা খুলেন, কান থেকে হেডফোনটা খুলেন, খুলে তারপরে গল্পটা শোনেন, তাহলে তার তোর ছিঁড়বো না, না হলে কিন্তু ছিঁড়ে যাইব। আজকে গল্পটা কমু রোনালদো এবং মেসিকে লয়া। রোনালদো এবং মেসি এই দুইটা এই প্রজন্মের সেরা ফুটবলার, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ ছাড়া সকলেই জানেন আপনারা যে এই মুহূর্তে মেসি এবং রোনালদো সকলের কাছে সেরা ফুটবলার। এই সিজনের এই সময় সবচেয়ে সেরা ফুটবলীয় ব্যক্তিত্ব, এই সময়ের সবচেয়ে সেরা ফুটবল এন্টারটেইনার এই লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। কোনো সন্দেহ কারোর আছে? কারোর ডাউট আছে? কারোর ডাউট নাই, এবং কারোর ডাউট থাকার কথা না। মোরও কোনো ডাউট নাই। কারণ আমাদের সময়ে আমরা অনেক লাকি, আমরা অনেক বেশি পরিমাণ লাকি, মোরা অনেক বেশি পরিমাণ লাকি, আপনারা অনেক বেশি পরিমাণ লাকি, সকলেই লাকি যে লিওনেল মেসি এবং রোনালদোর খেলা আমরা দেখতে পারছি। এখন আসেন, গল্পে আসেন। রোনালদোর গল্পটা এবং মেসির গল্পটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধরনের। আমগো রোনালদো, আমগো CR7 এমন কোন লিগ নাই যে লিগে যে সে প্রমাণ করে নাই নিজেকে। সে সব জায়গায় নিজেকে প্রমাণ করছে। কোথায় কোথায় প্রমাণ করছে? সে আপনার হচ্ছে ম্যানচেস্টার প্রমাণ করছে, সে হচ্ছে আপনার রিয়ালে প্রমাণ করছে, জুভেন্টাসে প্রমাণ করছে, সে আবার ম্যান ইউতে গেছে, আবার গেছে হচ্ছে সৌদিতে। সে টোটাল যতগুলো লিগ আছে সব জায়গায় কিন্তু সে প্রমাণ করছে, এবং বিশ্বের সবচেয়ে বড় লিগটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, এবং সেখানের সে লিজেন্ড, সেখানের লিজেন্ড। আর আমাদের মেসির কি অবস্থা? আমাদের মেসি শুধুমাত্র বার্সেলোনা আর PSG ছাড়া কোনো লিগে যাইতে পারে নাই। বার্সেলোনাতে যা করার করছে, এবং তার সাথে অনেক অনেক ফুটবলার ছিল তার সহযোগী হিসেবে, ইনিয়েস্তা, জাবি, ফ্যাব্রেগাস, কার্লোস পুয়েল, রোনালদিনহো, নেইমার, সুয়ারেজরা ছিল, যার কারণে মেসি, আমগো মেসি হকগোলকে দেখাইছে সে ব্যালন্ডরের কি বাপ। ব্যালন্ডর হচ্ছে তার তার মানে ব্যালেন্ডার তার জন্য, ব্যালেন্ডার তৈরি হয়েছে তার জন্য। তারপরে চলে গেছে যখন ফ্রান্সে কিন্তু আহামরি কিছুই শিখতে পারে নাই। তারপরে গেছে কোথায়? MLS। যখন দেখছে যে আসলে আমার আর কিছু নাই, এখন এমন জায়গায় যাইতে হবে যেখানে গেলে আমার পিছনে সমকক্ষ কেউ নাই, এমন একটা জায়গায় যাইতে হইব, এবং সেখানে সে গেছে। এবং গেছে কোথায়? কোথায় গেছে? সেটা গেছে হচ্ছে MLS, যেখানে মেসি সমকক্ষ কেন, মেসির আশেপাশে কেউ নেই, এবং সেখানে যে সে রাজত্ব করছে। সকালবেলায় সে 6টা অ্যাসিস্ট করছে, এবং সে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে হ্যাডাম, আমি হচ্ছে আসলে ফুটবলের বাপ, আমি হচ্ছে সবকিছু। কিন্তু বাজান, কথা আছে। কথাটা হচ্ছে রোনালদো। কেন রোনালদো রোবট? বয়স 40 প্রায়, গতকালকে হ্যাটট্রিক করছে। এই বয়সে তার 34 বছর পরে তার যদি হ্যাটট্রিক দেখে 30+, 34 বছর পরে হ্যাটট্রিক 30+, দিস ইজ রোনালদো, দিস ইজ রোবট। গতকালকে হ্যাটট্রিক করছে, অসাধারণ হ্যাটট্রিক। লিগ যেটা হোক না কেন, মেসি কো হ্যাটট্রিক করতে পারছে? মেসি হ্যাটট্রিক করতে পারছে? অ্যাসিস্টে লাভ নাই, হ্যাটট্রিক করতে হবে গোলের। তো এই গল্পটা আসলে অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না, বাট একটা কথা বলি, আপনারা যতই মেসিকে নিয়ে নাচানাচি করেন না কেন, সকলে নাচানাচি করে মেসিকে নিয়ে, আমি জানি, বাট আপনাদের বোঝা উচিত CR7 নাম্বার 1। শুধুমাত্র একটা বিশ্বকাপ ছাড়া রোনালদোর সবই আছে। ওই বিশ্বকাপটা তাও তো কিসের জন্য পাইছে আর্জেন্টিনা? কিসের জন্য পাইছে? গোল ভাতা। কি ভাতা? পেনাল্টি ভাতাতে গোল পাইছে, গোলের জন্য পাইছে। এটা হচ্ছে মেসিকে বেসিক্যালি ইনফান্টিনো এটা গিফট করছে বিশ্বকাপটা। আদারওয়াইজ রোনালদোর ধারের কাছে, রোনালদোর আশেপাশে আসার যোগ্যতা মেসির নাই, নাই, সত্যিকার অর্থে নাই, সত্যিকার অর্থে নাই। আর যে ব্যালেন্ডার গুলো এক্সট্রা পাইছে, 8টা ব্যালেন্ডার, তো কম্পারিজন করবেন কোথায়? 8টা ব্যালেন্ডার না, রোনালদোর 5টা। যে 3টে এক্সট্রা পাইছে সেটা হচ্ছে, এবার তো হালান্ডের পাওয়ার কথা, ভিক্ষা দিছে। কাকে ভিক্ষা দিছে? মেসিকে। এর আগের বার পাওয়ার কথা ছিল রবার্ট লেভানডস্কির, কাকে দিছে? মেসিকে দিছে, ভিক্ষা দিছে। তো এইগুলো আসলে বলে লাভ নাই, এগুলো বলে আলটিমেটলি লাভ নাই, এগুলো বলে লাভ হবে না, বিকজ সবাই জানে যে মেসিকে এক্সট্রা একটা কি দিছে, ফিফা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিছে, যার কারণে মেসি এই অর্জনগুলো তৈরি হয়েছে। আদারওয়াইজ ভাই রোনালদোর কাছে নাই মেসি, আপনি যাই বলেন না কেন কোনদিন মিলাতে পারবেন না। ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে চ্যালেঞ্জিং, এবং সেখানে রোনালদো তার নিজেকে প্রমাণ করে কিন্তু ইউরোপ, রিয়াল মাদ্রিদে পাপা প্রেস তাকে সিনাই নিয়ে আসছে 2009 সালে। রিয়াল মাদ্রিদে যা যা করার, যা যা করার সেটা করছে। বার্সেলোনার উপরে বুলডুজার চালাইছে,
তারপরে গেছে কোথায়? সিরিয়াতে, জুভেন্টাসে। জুভেন্টাসে যেও তার ক্ষমতা, তার প্রভাব সে জুভেন্টাসে ফেলছে। 100 মিলিয়ন দিয়ে কিনছিল তাকে 2018 সালে, প্রভাব দেখে আসছে। এরপর আবার ব্যাক করছে কোথায়? ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে সে আবার গোলের পর গোল, হ্যাটট্রিক হ্যাটট্রিক। এরপরে কোচের সাথে একটা দ্বন্দ্বর কারণে সে চলে গেছে আপনার কোথায়? সৌদি প্রো লিগে, RSL এ। এবং সেখানে যে সে আবার কিন্তু প্রমাণ করতেছে, এবং তার সে সবচেয়ে বেশি লাকি মনে হয় এই জার্সিটা পরে। এই 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 যে এই রিয়ালের জার্সি পরে রোনালদোর যে পরিমাণ লাকি, অন্য কোনো জার্সিতে এতটা লাকি না। কারণ সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন লিগ, সবচেয়ে বেশি ট্রফি সবই কিন্তু এখানে এসে আসছে। এখান থেকে রোনালদো তার প্রভাবটা বিস্তার করছে। তো আপনি যদি টোটাল ক্যালকুলেশন করেন সবকিছুতে, মেসি মেসি কি করছে ভাই? কি করছে? মেসি গোল বারের সামনে তাকে বল বানিয়ে দিছে, ইনিয়েস্তা অথবা জাবি, সে গোলটা করছে। আর রোনালদো বল তৈরি করে গোল দিছে। দলের হারা ম্যাচ বের করে নিয়ে আসছে। মেসি এমন ম্যাচ আছে যে মেসি হেরে যাচ্ছে, সেই ম্যাচ বের করে নিয়ে আসছে। যে মিরাকেল হিস্ট্রিগুলো রোনালদো করছে, যে মিরাকেল হিস্ট্রিগুলো রোনালদো করছে, মেসির বাপ দাদার পক্ষে পসিবল না এমন হিস্ট্রি তৈরি করা। সো আজকের গল্পটা ছিল মেসি রোনালদোর জন্য। এই মুহূর্তে এই প্রজন্মের সবচেয়ে সেরা ফুটবলার ছিল রোনালদো এবং মেসি। আমাদের প্রজন্ম অনেক লাকি, আমি আবার বলি সকলে অনেক লাকি যে মেসি রোনালদোর খেলা আমরা দেখতে পারছি। বাট সবচেয়ে বেশি লাকি রোনালদোর ফ্যান যারা, যারা রোনালদোর এই রোবোটিক পারফরমেন্সটা লাইফ টাইম মিস করবেন, লাইফটা মিস করবেন। বাট তারা অনেক লাকি যে রোনালদোর এই পারফরমেন্সটা দেখতে পাচ্ছেন, প্রাইম টাইম দেখছেন, রোনালদোর প্রাইম টাইম। দ্যাটস রোনালদোকে আমি সবসময় বলি দ্য রোবট, আলটিমেটলি রোবট। সো এখানে আমি মেসিকে ছোট করতেছি না, আমি কিছু করতেছি না, শুধুমাত্র এটা বলি যে মেসি এবং রোনালদোর ক্ষেত্রে আপনি যাকেই বলেন না কেন, যেই আপনার টপ লিস্টে নিয়ে আসেন না কেন, রোনালদোর ধারের কাছে মেসি কেন, কোনো মেসির বাবাও নাই। ইটস ট্রু। অনেকে অনেক কমেন্টস করতে পারেন, অনেক অনেক কথা বলতে পারেন, বাট ইটস ট্রু। রোনালদো নাম্বার ওয়ান এবং অনলি একটা প্লেয়ার যে টোটাল বিশ্ব শাসন করছে। দিস ইজ ক্রিস্টিয়ানো রোনালদো।